এই তেল এতটাই জনপ্রিয় যে বিশ্বের বড় বড় প্রসাধনী কোম্পানিগুলো এটিকে তাদের পণ্যে ব্যবহার করে, কিন্তু খুব কম মানুষ জানে এই তেল কিভাবে তৈরি হয়, কোথা থেকে আসে, আর এই তেল কেন এত দামি। এই ভিডিওতে আমরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখব কিভাবে মাটিতে পড়ে থাকা একটা মাখন ফল রূপ নেয় এক বোতল দামি তেলে। এই পুরো প্রক্রিয়ায় ব্যবহার হয় নানা ধরনের মেশিন, থাকে কঠোর নিয়ম, আর প্রতিটি ধাপে থাকে নিখুঁত যত্ন। এই প্রক্রিয়াটি অনেক ধাপে হয়, আর প্রতিটি ধাপেই থাকে নির্দিষ্ট নিয়ম ও সতর্কতা। এই ফলের বীজ থেকেই তৈরি হয় পুষ্টিকর তেল, যা অনেক রোগের ঔষধে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই তেল তৈরির কাজ শুরু হয় বাগান থেকে ফল সংগ্রহের মাধ্যমে, যা সাধারণত আফ্রিকার কিছু নির্দিষ্ট অঞ্চলে চাষ করা হয়। মাখন ফল গাছ সাধারণত আফ্রিকার গরম ও শুষ্ক অঞ্চলে জন্মে এবং বছরে একবার ফল দেয়। এই ফল পেকে গেলে গাছ থেকে মাটিতে পড়লে স্থানীয় শ্রমিকরা সেই ফল কুড়িয়ে সংগ্রহ করেন। সংগ্রহ করা ফলগুলো প্রথমে পরিষ্কার পানিতে ধুয়ে নেওয়া হয়। এরপর ফলগুলো রোদে শুকানো হয় যাতে ভেতর থেকে নষ্ট না হয়। পরে শুকনো ফলগুলো কাটা হয় যাতে ভেতরের শক্ত বীজ বা নাট আলাদা করা যায়। এই বীজগুলো থেকেই মাখন ফলের তেল বের করা হয়। বীজগুলো সংগ্রহ করার পর আবারও ভালোভাবে ধুয়ে নেওয়া হয় যাতে কোনো ময়লা না থাকে। এরপর বীজগুলো আবার রোদে শুকানো হয়। শুকনো বীজগুলো পরে একটি বড় মেশিনে দিয়ে ভেঙে ছোট ছোট টুকরো করা হয়। এই টুকরোগুলোকে পরে ভাজা হয় যাতে ভেতরের তেল সহজে বের হয়ে আসে। ভাজা শেষ হলে সেই টুকরোগুলোকে ঠান্ডা হতে দেওয়া হয় যাতে মেশিনে দেওয়ার সময় সমস্যা না হয়। ঠান্ডা হওয়া টুকরোগুলোকে পরে এটি প্রেস মেশিনে দিয়ে চেপে তেল বের করা হয়। এই প্রেস মেশিনে প্রচন্ড চাপ দিয়ে বীজ থেকে তেল আলাদা করা হয়। তেল বের হওয়ার সময় সঙ্গে সঙ্গে নিচে রাখা পাত্রে তা জমা হতে থাকে। এই তেল সাধারণত ঘন এবং হালকা বাদামি রঙের হয় এবং এতে থাকে প্রাকৃতিক সুগন্ধ। তেল বের হওয়ার পর খৈল বা খোসা, যেটা পশুখাদ্য বা জ্বালানি হিসেবে ব্যবহার হয়। এই কাঁচা তেলের মধ্যে থাকে ছোট ছোট খোসার কণা, পানি আর কিছু ময়লা, যা আলাদা করতে হয়। এই কাজের জন্য ব্যবহার করা হয় ফিল্টারিং ইউনিট, যেটাকে বলে ছাঁকনি মেশিন। এই মেশিনে তেল ধীরে ধীরে ফিল্টার দিয়ে পার হয় আর ভেতরের ময়লা ও খোসা আটকে যায়। ফিল্টারিং শেষ হলে তেল অনেকটাই পরিষ্কার হয়ে যায়, কিন্তু এখনও তা সম্পূর্ণ প্রস্তুত নয়। এরপর তেলকে রাখা হয় সেডিমেন্টেশন ট্যাঙ্কে, যেখানে ভারী কণা নিচে জমে যায়। এই ট্যাঙ্কে তেল কিছুক্ষণ স্থিরভাবে রাখা হয় যাতে তেলটা পরিষ্কারভাবে আলাদা করা যায়। উপরের পরিষ্কার তেল আলাদা করে নেয়ার জন্য ব্যবহার করা হয় ডিক্যান্টার মেশিন, যা ধীরে ধীরে উপরের স্তর তুলে নেয়। এইভাবে নিচের ময়লা তেল বাদ দিয়ে শুধু উপরের স্বচ্ছ তেল সংগ্রহ করা হয়। এই তেল এখন জীবাণুমুক্ত করার জন্য হালকা গরম করতে হয় যাতে এটি দীর্ঘদিন ভালো থাকে। গরম করার জন্য ব্যবহার করা হয় হিটিং ভেসেল বা তাপ নিয়ন্ত্রিত কেটলি মেশিন। এই মেশিনে তেল নির্দিষ্ট তাপমাত্রায় গরম হয় যাতে ভেতরের ব্যাকটেরিয়া মরে যায় কিন্তু পুষ্টিগুণ ঠিক থাকে। তেল গরম করার সময় তাপমাত্রা সাধারণত 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা হয়। এই ধাপে তেল কিছুটা পাতলা হয় এবং এর গন্ধ আরও পরিষ্কার হয়ে ওঠে। তেল ঠান্ডা হওয়ার জন্য রাখা হয় কুলিং চেম্বারে যাতে ধীরে ধীরে ঠান্ডা হয়। তেল ঠান্ডা হলে তার রং করার প্রয়োজন হতে পারে, বিশেষ করে যদি বাণিজ্যিক পণ্যে ব্যবহার হয়। রং করার জন্য ব্যবহার করা হয় কালার মিক্সিং ইউনিট, যেখানে প্রাকৃতিক রং মেশানো হয়। এই মেশিনে তেল ও রং একসাথে মিশে গিয়ে একটি অন্যরকম রং ধারণ করে। রং মেশানোর পর তেলকে আরও একবার ফাইন ফিল্টার মেশিনে দেওয়া হয় যাতে রং মেশানোর পর কোনো অতিরিক্ত কণা বা ফেনা না থাকে। এরপর তেলকে পাঠানো হয় ফিলিং মেশিনে, যেটি বোতলে তেল ভরে দেয় নির্দিষ্ট পরিমাণে। এই ফিলিং মেশিনে অটোমেটিক্যালি বোতল আসে, তেল ভরে আর ক্যাপ লাগিয়ে দেয়। বোতল ভরার পর প্রতিটি বোতলের লেবেল লাগানো হয় লেবেলিং মেশিন দিয়ে, যেখানে ব্র্যান্ড, উপাদান, মেয়াদ ইত্যাদি লেখা থাকে। সবশেষে বোতলগুলো প্যাকেজিং ইউনিটে পাঠানো হয়, যেখানে বোতলগুলো একসাথে প্যাক করা হয়। এই প্যাকেটগুলো পরে স্টোরেজ ইউনিটে রাখা হয়, যেখান থেকে বাজারে পাঠানো হয়। এই পুরো প্রক্রিয়ায় প্রতিটি ধাপে আলাদা আলাদা মেশিন ব্যবহার হয় যাতে কাজ দ্রুত, পরিষ্কার ও মানসম্মত হয়। এইভাবে মাখন ফলের বীজ থেকে একেবারে বোতলজাত তেল তৈরি হয়, যা আমরা বাজার থেকে কিনে ব্যবহার করি।